আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ যে বিষয়টি আমি একটু শেয়ার করব, মূলত বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলব। যেহেতু বাংলাদেশ ক্রিকেটের আজ ২৪শে মার্চ, আ বাংলাদেশ অন্যতম একটি শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাহীন পুকুরের মধ্যকার একটি খেলা অনুষ্ঠিত হচ্ছে হলো আ সাভারের বিকেএসপিতে, যেখানে আ মোহামেডানের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। শারীরিক অসুস্থতার কারণে সকাল সকাল থেকেই তিনি আসলে একটু আনইজি ফিল করছিলেন। তারপরে ডাক্তারের পরামর্শে কিন্তু তিনি মাঠে নামেন। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে তিনি আরো গুরুতর অসুস্থ হয়ে যান এবং তখন কিন্তু তাকে আসলে এমন গুরুতর অসুস্থ হয়ে যায় যে তাকে ঢাকা নেয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে এবং বিকেএসপির অফিসিয়াল সিদ্ধান্তে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মোটামুটি এখন আইসিইউতে আছে। তার আ হার্ট অ্যাটাক হয়েছেন তিনি এবং তার ব্লক ধরা পড়েছে এবং সেখানে রিং পরানো হচ্ছে। আপাতত এতটুকু আছে। আ আ যে যতটুকু আসলে খবর পাওয়া গেছে। তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, যেখানে বাংলাদেশ ক্রিকেটে যে পঞ্চপান্ডব বলা হয় তার ভিতরে অন্যতম ছিলেন তামিম ইকবাল। বাঁহাতি ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেটে অনেক আম গুরুত্বপূর্ণ বিজয়ে তার ভূমিকা আছে। এমনকি তিনি কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটের অবদান অনেক আছে। তিনি এখন শারীরিকভাবে অসুস্থ। হয়তোবা কল্পনাই করতে পারেননি তিনি যখন মাঠে আসেন, টিমমেটদের সাথে মজা করেন এবং তিনি কিন্তু নিজে তার গাড়ি ড্রাইভ করে আসেন এবং কোচের সাথে তিনি শলা-পরামর্শ করেন খেলার বিষয়ে তিনি আজকে কি করবেন, টসে জিতে কি সিদ্ধান্ত নেবে, ব্যাটিং করবে না ফিল্ডিং করবে। এগুলো বিষয় টোটালি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মোটামুটি তিনি কিন্তু একটা মোটামুটি ভালো অবস্থা ছিল। এখন সৃষ্টিকর্তা কার কোন সময় বিপদ আসে এটা বলা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু তিনি একটু অসুস্থ বোধ করছিলেন, অসুস্থ লাগছিল বিধায় কিন্তু একটু ডাক্তারের পরামর্শ নেন এবং ডাক্তার থেকে এসে তিনি কিন্তু একটু সুস্থ ফিল হওয়ার কারণে কিন্তু তিনি আবার মাঠে নামেন। পরিস্থিতি একটা পর্যায়ে চলে যায় যে আসলে তিনি এত অসুস্থ হয়ে যান যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে যে ঢাকা নিয়ে আসা হবে সেই পরিস্থিতি ছিল না। তৎক্ষণাৎ ব্যবস্থার কারণে পাশে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে তার অপারেশন চলছে। আমরা সবাই দোয়া করব তিনি যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন, বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসুন এবং কারণ এখনো ক্রিকেটকে অনেক কিছু দেয়ার বাকি আছে তার। বিশেষ করে তিনি আন্তর্জাতিক পর্যায় থেকে তিনি আ বিদায় নিয়েছেন। আ এটা ঠিক আছে, কিন্তু তারপর বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু তার অবদান অনেক আছে এবং বাংলাদেশ ক্রিকেট কিন্তু তার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এজন্য অবশ্যই তাকে ফিরে আসতে হবে। সৃষ্টিকর্তা যেন তাকে তাড়াতাড়ি দুরারোগ্য আ থেকে যেন মুক্তি লাভ করে এই কামনা করি এবং আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, তামিম ইকবালকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, খেলাধুলাকে ভালোবাসি, তারা অবশ্যই তামিম ইকবালের জন্য দোয়া করব। আ এইটা ছিল মোটামুটি আ লাস্ট যে খবর সেটা আপনাদের সাথে উপস্থাপন করলাম। পরবর্তীতে আপডেট কোনো কিছু থাকলে অবশ্যই আমি জানাবো।